ঝাড়গ্রাম ডিএম হলে শুরু হয়েছে রাজ্য সরকারের জনকল্যাণ শিবির, যা চলবে আগামী 15 থেকে 17 জুন পর্যন্ত। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন সরকারি পরিষেবা ও প্রকল্প সংক্রান্ত তথ্য, আবেদন এবং সমস্যা সমাধানের সুযোগ পাচ্ছেন উপভোক্তারা। সাধারণ মানুষকে এই শিবিরের সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রশাসন। দিয়েছি, অফলাইনেও দিয়েছি, অনলাইনেও করেছি, কিন্তু এখনও কিছু পাইনি। আমার পাড়ার সব লোক পেয়েছে, কিন্তু আমি পাইনি। অন্নপূর্ণা ভাণ্ডার 1500 থেকে 3000 লোক, হ্যাঁ এটা পাবো বলেই তো মনে হলো। তারপরে জানি না বাবা, এখন তো পাই না হাতে পেলে মনে হচ্ছে আমি উপকৃত হব। এইটা দিয়ে আমার ছেলে মেয়েকে পড়াতে পারবো। যুবসাথীও পেলো না, যুবসাথী পাইনি, আর ইয়েও পাই নাই। ওই কী বলে, কোনো চাকরি হলো না, এসএসসি তো বন্ধ হয়ে রইলো। কেন্দ্র সরকারের ওই যে একটা পরীক্ষা দিল, সেটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু পাইনি। মনে হচ্ছে যে এবারে বলছে এসএসসি করবো প্রতি বছর। দিদির বেলায় তো এসএসসি হলো 24 সালে, ছেলে দিল, কিন্তু পেলো না, কিছুই পেলো না। আয়ুষ্মান ভারতের জন্য এসছি আমি, কিছু পাইনি এখনো পর্যন্ত। এটার জন্য এসছি আমি, বিশেষ করে আজকে আয়ুষ্মান কার্ডটা আমার দরকার আছে, ওটার জন্য এসছি আমি। আয়ুষ্মান ভারতের যে কার্ডটা, প্রধানমন্ত্রীর যে জনহিতকর প্রকল্প আয়ুষ্মান ভারত, সেই প্রকল্পের সুবিধা সবাই নিতে চাইছে। তাই আয়ুষ্মান ভারতের প্রকল্পের যে কার্ডটা, সেটা করার জন্য মানুষ মেনলি আজকে সবাই এসছে, এই উপচে পড়া ভিড়। এবং আজকে বিভিন্ন ধরনের যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এই ভাতাগুলোও মানুষের নতুন করে আবার চালু হওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে, সেগুলো এতদিন সরকার জানাতে পারেনি যে কি কি ডকুমেন্টস, কি কি গাইডেন্স, কি কি বিধি নিষেধ থাকবে, কি কি ডকুমেন্টস লাগবে, কি কি প্রপার ডকুমেন্টস লাগবে, এই জিনিসগুলো আগের সরকার জানাতে পারেনি। তো আমরা এখন এসছি, তো আমরা এসে মানুষকে পুরো বিষয়টা তুলে ধরছি, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু মানুষকে অফিস পুরো নিয়ে এসে এখানে কাজগুলো সব পরিচালনা করার ব্যবস্থা করছি।